ক্লাস 8 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের 4.2 এর আমরা সর্বশেষ প্রশ্ন 15 নাম্বার যেই প্রশ্নটি রয়েছে 62 পৃষ্ঠা সেই প্রশ্নগুলো উত্তর করব, যেখানে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় প্রশ্ন ছিল এটা। তো আমরা কিন্তু গত ক্লাসে উম নম্বর পর্যন্ত করেছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা করব চ, স এবং বর্গের জয় তিনটা অঙ্ক। সর্বপ্রথম আমরা চ নম্বর প্রশ্নে আসি। এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটি রাশি রয়েছে। অ্যাকচুয়ালি তিনটি রাশি দিয়ে আমাদের কোনো গুণফলের অ্যাকচুয়ালি সূত্র নেই। আমাদের গুণফলের সূত্র কয়টি? সর্বপ্রথম একটি সূত্র আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান একবার প্লাস একবার মাইনাস, মানে কোনো কিছু যদি একই সংখ্যা একবার প্লাস আকারে থাকে এবং একই সংখ্যা যদি একবার মাইনাস আকারে থাকে সেক্ষেত্রে আমরা তার পরিবর্তে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। আবার আরেকটা সূত্র আছে হলো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান সমান আমরা এটা সমান লিখতে পারি a কিউব মাইনাস b কিউব। তো অ্যাকচুয়ালি আমি এখানে দুইটা সূত্র দেখলাম, আরো একটা সূত্র আছে এখানে প্লাসের। তো আমাদের এই অঙ্কটা করার জন্য এই দুইটা সূত্রের প্রয়োজন, তাই আমি এই দুইটা তোমাকে দেখালাম। এট ফার্স্ট আমি এখানে খেয়াল করবো, এরকম দেখো a স্কয়ার সহ এই রাশিটা রয়েছে, মানে a কিউব মাইনাস b কিউব। তো এই তিনটা মিলে আগে একটা সূত্র করতে হবে আর এটাকে আমরা সাইডে রাখবো। সেক্ষেত্রে আমরা উত্তরে এসে আমরা সমাধানে প্রথমে প্রশ্নে যা আছে আমরা হুবহু তাই লিখবো, দেন আমরা এই তিনটা দ্বারা সূত্র সাজাবো। তো এই চিহ্নের আগে যেটা আছে এটাকে আমরা a এবং এটাকে আমরা b ধরবো। তো প্রথমে যা আছে a মাইনাস b, তারপর a স্কয়ার কি সাজাতে হবে a স্কয়ার। তুমি নরমাল ভাবে এটাও ধরতে পারো যে কত উপরে স্কয়ার দিলে 4 হবে, সেটা 2 এর উপরে। আবার এভাবে ধরতে পারো যে এটার আগে কি চিহ্নের আগে যেটা আছে সেটা a, তাহলে a স্কয়ার প্লাস চিহ্ন আছে প্লাস ab। a বলতে কত? a বলতে 2a, এই 2a, b b বলতে চিহ্নের পরে কি আছে 1, তাহলে b বলতে 1 প্লাস b স্কয়ার, তার মানে 1 এর উপরে স্কয়ার। তুমি যদি খেয়াল করো 2 এর উপরে স্কয়ার দিলে 4, এর উপরে স্কয়ার দিলে a স্কয়ার, 2 1 কে 2a মানে 2a, একের উপরে যাই করি না কে এক একই থাকে, আর এখানে যা আছে সেটাই ভাবে থাকবে। তো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা কিসের সূত্র? এই যে এতটুকু গুণতো a কিউব মাইনাস b কিউবের সূত্র। a বলতে চিহ্নের আগে কি 2a, এই 2a a কিউব মাইনাস b, b বলতে চিহ্নের পরে কত 1, এই 1 a কিউব মাইনাস b কিউব, আর এখানে যা আছে হবো তাই। তো এখানে দেখো 2 এর উপরে কিউব দিলে হয় 8, একের উপরে কিউব দিলে হয় a কিউব, ঠিক আছে? এর উপরে কিউব দিলে a কিউব, মাইনাস আছে মাইনাস, একের উপরে তুমি যাই করো না কে এক একে, আর এখানে যা আছে তাই 4a কিউব প্লাস 1। তো একটা খেয়াল করলে দেখবা এই সংখ্যাটা যা আছে এখানেও তাই আছে, শুধু পার্থক্য এখানে প্লাস আর এখানে মাইনাস। একই সংখ্যা প্লাস এবং মাইনাস আকারে থাকলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a বলতে এই যে এটা 4a কিউব, এই যে 4a কিউব a স্কয়ার মাইনাস b বলতে 1, এই যে 1 স্কয়ার। এবার 8 এর উপরে স্কয়ার দিলে হয় 64, এর উপরে অলরেডি একটা পাওয়ার আছে, তার উপরে আরেকটা পাওয়ার, পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার করতে হয় গুণ, তাহলে 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6, তাহলে a টু দি পাওয়ার 6 মাইনাস চিহ্ন আছে মাইনাস, একের উপরে স্কয়ার দিলে 1। তাহলে সেক্ষেত্রে আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তরটা কি আসলো? উত্তরটা আসলো 64 a টু দি পাওয়ার 6 মাইনাস 1। এই প্রশ্নটা সম্পূর্ণভাবে বুঝতে পারলে কমেন্ট সেকশনে সবাই তাড়াতাড়ি করে থ্যাংক ইউ ভাইয়া লিখে ফেলাও, এবং বুঝতে কোনো সমস্যা থাকলে লিখবা প্রবলেম ভাইয়া। আচ্ছা, আশা করি তোমাদের লেখা শেষ। এর পরবর্তীতে আমরা 6 নম্বর প্রশ্নে যাব। তো এখানে তুমি খেয়াল করলে এই দুটোতে আমরা একটা সূত্র করতে পারি এবং এই দুটোতে একটা সূত্র করতে পারি, কারণ একই জিনিস দেখো ডাবল আছে, এখানে দুইটা দ্বারা সূত্র, এই দুইটা দ্বারা সূত্র। তো যারা সূত্র জানো না বা ভালোভাবে বুঝতে পারছো না, তারা অবশ্যই এই ক্লাসের প্রথম ক্লাসগুলো দেখতে হবে। সেক্ষেত্রে তোমরা সূত্র নিয়ে সকল বিষয়গুলো বুঝতে পারবা, কেন এই সূত্রগুলো ব্যবহার করা হচ্ছে এখানে সেই বিষয়টা তুমি জানতে পারবা। তো সমাধান প্রথমে প্রশ্নে যা আছে আমরা হুবহু তাই লিখবো। দেন আমরা যদি খেয়াল করি এটা একবার হুবহু সূত্র আছে, যেমনটা আমার সূত্র থাকে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তুমি যদি এখানে খেয়াল করো a এর জায়গায় x এবং b এর জায়গায় a আছে, তাহলে x প্লাস a ইন্টু x স্কয়ার মাইনাস ax প্লাস কি a স্কয়ার। এটা কার সূত্র? এটা হলো a কিউব প্লাস b কিউবের। a বলতে কত x, তারপরে কিউব, প্লাস b বলতে a, তারপরে কিউব। সেম ভাবে এটাও দেখো সরাসরি সূত্র হয়ে আছে, ঠিক আছে, a মাইনাস b এর। তো সেক্ষেত্রে এটা কি a x মাইনাস a, এরকম দেওয়া আছে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা হলো a মাইনাস b এর সূত্র, a কিউব মাইনাস b কিউব। a বলতে এখানে x, তো x তারপরে কিউব, মাইনাস চিহ্ন আছে মাইনাস, b বলতে 1 a তারপরে কিউব। তো এখানে একই সংখ্যা প্লাস এবং মাইনাস আকার আছে, এখানে যে সংখ্যা আছে এখানেও সেই সংখ্যাই রয়েছে, পার্থক্য এখানে প্লাস এখানে মাইনাস। সেক্ষেত্রে আমরা সূত্রটা বসাবো a স্কয়ার মাইনাস b স্কয়ার। a বলতে কত x কিউব, a হলো x কিউব তারপরে স্কয়ার মাইনাস b স্কয়ার। b বলতে এখানে a কিউব, a হলো a কিউব তারপরে স্কয়ার। x এর উপরে একটা পাওয়ার আছে, তার উপরে আবার আরেকটা পাওয়ার আছে, পাওয়ার উপরে পাওয়ার থাকলে পরপর গুণ, তাহলে এখানে তুমি 3 আর 2 করলে 3 দুগুণে 6, তাহলে x টু দি পাওয়ার 6 মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখানে a আছে a, 3 এখানে 2, পাওয়ার উপরে পাওয়ার থাকলে পরপর গুণ, 3 দুগুণে 6, তাহলে a টু দি পাওয়ার 6। তাহলে এটা হলো আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর। যারা এখন পর্যন্ত ভিডিওর কমেন্ট সেকশনে থ্যাংক ইউ ভাইয়া লেখনি, তারা অতি তাড়াতাড়ি থ্যাংক ইউ ভাইয়া লিখবে
এবং যারা কমেন্ট সেকশনে বা তোমার বুঝতে কোনো সমস্যা হচ্ছে কোনো প্রবলেম লেখনি তারা অতি তাড়াতাড়ি প্রবলেম লিখে ফেলো, ঠিক আছে। তো এর জন্য আমরা পরবর্তী আজকে কিন্তু আমরা এই অধ্যায়টি শেষ করে দিচ্ছি। তো নেক্সট অধ্যায়টা শুরু করবো হলো 4.3। তো এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখবা। আচ্ছা, তারপর বর্গীয় জ নম্বর প্রশ্ন। এখানে দেখো রয়েছে এখানে এটা দিয়ে আমরা একটা সূত্র সাজাবো, আর এই অংশটাকে যে এরকম ভাবেই আমরা আলাদাভাবে রেখে রাখবো, ঠিক আছে। তো চলো আমরা এই বর্গীয় জ নম্বর প্রশ্নের উত্তরটা দেখি। এন্ড অবশ্যই দেখো তো এই ভিডিওতে যারা এখন পর্যন্ত লাইক করোনি, অনেকে মোটামুটি ভিডিও দেখো, মোটামুটি প্রচুর প্রবলেম তোমরা ভিডিও দেখছো, কিন্তু সমস্যা হলো সবাই কিন্তু লাইক করে না। সাবস্ক্রাইব অনেকেই করে, বাট লাইকটা কিন্তু খুবই কম পড়ে। তো অবশ্যই লাইক করে দিবা, একটা লাইক করতে আশা করি তোমার খুব বেশি কষ্ট হওয়ার কথা না। তো সমাধান দেন প্রথমে যা আছে হবু তাই তুলবা। তো এখানে যা আছে, তো এখানে দেখো যেটা আছে এটা এখানে তোলার কথা ছিল, বাট এখানে আমরা বাই মিস্টেকলি এটা এখানে তোলা হয়নি, এই লাইনটা এখানে তুলবা আগে, ঠিক আছে। তুলে নিয়ে তারপর আমরা সূত্র সাজাবো। চিহ্নের আগে যেটা আছে এ এবং চিহ্নের পরে যেটা আছে এটা বি, তাহলে এ প্লাস বি এই অনুসারে আমরা সূত্র সাজাবো। তাহলে এখানে প্রথমে যা আছে আমরা লিখলাম এ বলতে কোনটা এই 5a, এই 5a এর উপরে স্কয়ার মাইনাস ab মাইনাস এ বলতে কত 5a আর বি বলতে কত 3b, হলো 3b। তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার হবে, b বলতে 3b, এই 3b এর উপরে স্কয়ার। তারপর কি এখানে যেটা রয়েছে এটা হুবহু রাখবে। সবসময় মনে রাখবা সূত্র সাজানোর জন্য সূত্রের ক্লাসটা দেখা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো a মাইনাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা কিসের সূত্র? a কিউব প্লাস b কিউবের। a বলতে কত 5a, এই 5a তারপরে কিউব মাইনাস চিহ্ন এখানে কি দেখো প্লাস চিহ্ন আছে, কি চিহ্ন প্লাস, তাহলে এখানে প্লাস হবে, এটা টাইপিং মিস্টেক। আচ্ছা, b বলতে এখানে কত 3b আছে, হলো 3b তারপরে কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব। দেন এখানে যতটুকু রয়েছে আমরা হুবহু যে মানে এতটুকু সমান, তো এখান থেকে একটু হলো আমাদের সূত্র, আর এখান থেকে একটু যা আছে আমরা এখানে তাই লিখে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তারপর 5 এর উপরে কিউব দিলে হয় 125, এর উপরে কিউব দিলে হয় a কিউব প্লাস চিহ্ন আছে প্লাস, 3 এর উপরে কিউব দিলে হয় 27, b এর উপরে কিউব দিলে b কিউব, আর এখানে যা আছে তাই। তো খেয়াল করলে দেখো এখানেও 125 27, এখানেও 125 27, শুধু পার্থক্য এখানে প্লাস এখানে মাইনাস। এন্ড একই সংখ্যা প্লাস এবং মাইনাস আকারে থাকলে আমরা জানি কি হয় a স্কয়ার মাইনাস b। এন্ড a স্কয়ার মাইনাস b স্কয়ার কিভাবে হবে? চিহ্নের আগে যেটা থাকবে সেটা a এবং এই চিহ্নের পরে যেটা থাকবে সেটা b। এই চিহ্নের আগে গেছে 125 a কিউব, তো এটা লিখলাম a তারপরে স্কয়ার, তারপরে কি মাইনাস b স্কয়ার, b বলতে কত 27b কিউব, এই যে 27b কিউব তারপরে স্কয়ার, তাহলে হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। একই সংখ্যা প্লাস এবং মাইনাস আকারে থাকলে হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবং এখানে 125 এর উপরে স্কয়ার করবা, অবশ্যই ক্যালকুলেটর দিয়ে করবা, সেটার ক্ষেত্রে তোমার আসবে হলো 15625, এর উপরে অলরেডি পাওয়ার আছে, তারপর আবার পাওয়ার দিতে হবে, পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার গুণ, তাহলে এখানে 3 দুগুণে 6, তাই a টু দি পাওয়ার 6 মাইনাস চিহ্ন আছে মাইনাস। 27 এর উপরে স্কয়ার দিলে হয় 729, b এর উপরে একটা পাওয়ার আছে, তারপর একটা পাওয়ার, পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার গুণ, তার মানে 3 দুগুণে 6 b টু দি পাওয়ার 6, ঠিক আছে। এলো তোমার বর্গীয় জ নম্বর প্রশ্নের উত্তর। আশা করি সম্পূর্ণ প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছো। এন্ড আগামী ক্লাসে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যারা এই অধ্যায়টি এই প্রথম ভিডিও তোমার সামনে গিয়েছে বা পূর্বের ক্লাসগুলো দেখোনি, তারা অবশ্যই এই ভিডিওর প্লেলিস্ট পাবা, তোমরা যেখান থেকে দেখছো সেটা অবশ্যই একটা প্লেলিস্ট, সেই প্লেলিস্ট থেকে তোমরা সকল ভিডিওগুলো অনায়াসেই দেখতে পারবা। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।